নদীকে ঘিরেই কিন্তু আমাদের সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। নদীর পাড়ে ইন্ডাস্ট্রি হবে, নদীর পাড়ে শিক্ষা প্রতিষ্ঠান হবে, শহর হবে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো হতে হবে নদীকে রক্ষা করে, নদীকে ধ্বংস করে নয়। যখন অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তখন তিনি আমাকে বলেছিলেন, তুমি চোখ বন্ধ করে কাজ করে যাও, এখানে কে তোমার সামনে দাঁড়াচ্ছে তুমি দেখবা না, তোমার কাজ হচ্ছে নদীর দখলদারদেরকে উচ্ছেদ করা এবং নদীর প্রবাহ নিশ্চিত করা, এটাই তোমার কাজ। আমরা তো এই বাংলাদেশেরই মানুষ, আমরা তো লোভ সামলাইতে পারি না। ২৭ কোটি টাকা ব্যয় করে শহর রক্ষা বাঁধ করেছে, কিন্তু বাঁধের উপরে বাড়িঘর, এবং এই বাড়িঘরের যে প্রত্যেক দিনের যে ব্যবহারকারী পানি বর্জ্য, সেগুলো কিন্তু ওই বাঁধের উপর দিয়ে যাচ্ছে এবং বাঁধ কিন্তু ধীরে ধীরে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা পর্যায়ে কিন্তু বাঁধ এখানে থাকবে না, কিন্তু ওই মানুষটি জানে না যে এই কারণে বাঁধটির এত ক্ষতি হচ্ছে। এইটার দায়িত্ব হচ্ছে এই নদী রক্ষা যে কমিটি আছে, এই কমিটির মানুষগুলো যদি ওইখানে গিয়ে সেই সচেতনতাটা এবং ওই যে পয় নিষ্কাশনের যে বিকল্প ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু বাঁধটা রক্ষা পাবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। যারা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। নদীকে ঘিরেই কিন্তু আমাদের সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। নদীর পাড়ে ইন্ডাস্ট্রি হবে, নদীর পাড়ে শিক্ষা প্রতিষ্ঠান হবে, শহর হবে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো হতে হবে নদীকে রক্ষা করে, নদীকে ধ্বংস করে নয়। কিন্তু আমাদের দেশে এটা গড়ে উঠেছে নদীকে ধ্বংস করে। যে করেছে সেও কিন্তু জানে না হয়তো যে আমি কি নদীটার ক্ষতি করতেছি। এই যে আমি দেখলাম যে ঢাকার চারপাশে নদী যখন আমরা দখলদারের হাত থেকে মুক্ত করার জন্য যেই পদক্ষেপটা নিলাম 2019 সালের 14ই জানুয়ারি আমাদের সিদ্ধান্ত হয়েছে, 28শে জানুয়ারি থেকে আমাদের সেই অপারেশন শুরু হয়েছে। আমরা দেখেছি সেখানে কত বড় বড় শক্তিধর মানুষ, প্রতাপশালী মানুষ সেখানে ছিল, কিন্তু রাষ্ট্রের সদিচ্ছা ছিল, সরকারের সদিচ্ছা ছিল বলে কিন্তু সেই শক্তি সরকারের সাথে পারে ওঠেনি। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে যতই শক্তিশালী হোক না কেন, সরকারের থেকে বড় শক্তিশালী আর কেউ হতে পারে না। সরকারের সেই আন্তরিকতা আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। যখন অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তখন তিনি আমাকে বলেছিলেন, তুমি চোখ বন্ধ করে কাজ করে যাও, এখানে কে তোমার সামনে দাঁড়াচ্ছে তুমি দেখবা না, তোমার কাজ হচ্ছে নদীর দখলদারদেরকে উচ্ছেদ করা এবং নদীর প্রবাহ নিশ্চিত করা, এটাই তোমার কাজ। হাওর বোর্ডকে কিন্তু অধিদপ্তরে পরিণত করা হচ্ছে। হাওরের ব্যাপারে এখানে কথা হয়েছে, এটা কিন্তু একটা অধিদপ্তর হয়েছে, বর্তমান সরকারের সময় কিন্তু এটা করা হয়েছে। এবং এই যে আপনার এই যে বালু মহলের কথা বলা হয়েছে, এই যে সরকারের যে বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন 2010 যেটা আছে, এবং এটা বিধিমালাও কিন্তু 2011 সালে প্রণয়ন করা হয়েছে, এটা বিধিমালা আছে। নদী রক্ষা, নদীর রক্ষা, প্রবাহ নিশ্চিত করার জন্য এখানে অনেকেই আছেন যাদের সঙ্গে আমি কাজ করেছি। প্রতি বছরেই এই নৌ সপ্তাহ পালন করা হয়। আমরা এবার করতে পারিনি বিভিন্ন কারণে। জুনের 4 তারিখে আমাদের নৌ সপ্তাহ শুরু হবে, এক সপ্তাহব্যাপী সারা বাংলাদেশেই এই নৌ সপ্তাহটা পালন করা হয়। প্রধানমন্ত্রী বলেছে এই ওল্ড ব্রহ্মপুত্র একসময় মূল ব্রহ্মপুত্র ছিল, এটা এখন অন্যদিকে ঘুরে গেছে নদী, এটাকে করতে হবে জীবন এবং জীবিকার জন্য, সেই জন্য কাজ করা হচ্ছে। চ্যালেঞ্জ অনেক আছে এখানে, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের ঠিকাদাররা যায়, তাদের লোকজনকে মারধর করা হয়, বালু করা হয়, অনেক সমস্যা আছে। আমরা তো এই বাংলাদেশেরই মানুষ, আমরা তো লোভ সামলাইতে পারি না, বালুর লোভ তো আমিও সামলাইতে পারি না, এখন কাকে দোষ দিব আমি? তো কাজেই এগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আমাদের লোকজনগুলো কাজ করতেছে। আমাদের সরকারি পর্যায়ে ঠিকাদাররা যারা আছে, যারা সাইট ইঞ্জিনিয়াররা আছে, প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছে এই ধরনের, কিন্তু আমরা থেমে নাই, আমরা কাজ করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক শক্তিশালী এখন, আগে তারা কিছুই ছিল না তাদের হাতে, এখন তারা অনেক ইকুইপ, অনেক আধুনিক, যে কোনো সময় যে কোনো অপরাধীকে তারা আইনের আওতায় আনতে পারে, সেই ধরনের সক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন হয়েছে। কাজেই সেটার জন্য আমরা কিন্তু সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেও আমরা কিন্তু কাজ করতেছি।